কি দারুণ পারফরমেন্স বল হাতে। তবে ঠিকই হয়তো দেখা যাবে সামনের কোনো আইপিএল নিলামে এই মুস্তাফিজুর রহমান দলই পাবেন না, আর অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের সাদা চামড়ার কোনো আন্ডার-19 পেসারের দাম উঠে যাবে ৫-৬ কোটি রুপি। মুস্তাফিজুর রহমান সামনের আইপিএল নিলামে দল পাক বা না পাক এবার দেখিয়েছেন ২০২৫ আইপিএলে কি দারুণ বোলিং পারফরমেন্স। ব্যাটিং সহায়ক উইকেট, সামনে বড় সব নাম, তবে মুস্তাফিজ ছিলেন ঠিকই তার মতো বল হাতে কথা বলিয়েছেন, কিংবা এমন ভয়ঙ্কর মুস্তাফিজের দেখা মিলেছে মাঠে ক্রিকেটে। পাঞ্জাবের সঙ্গে নামের সঙ্গে ৩টা উইকেট, সে উইকেট সংখ্যা আরও বাড়তে পারত, 4টা উইকেটও হয়তো পেয়ে যেতেন মুস্তাফিজুর রহমান। ২০২৫ আইপিএল কাটিয়েছেন দারুণ। পাঞ্জাবের বিপক্ষে শেষ ম্যাচে মুস্তাফিজুর রহমান 4 ওভারে 33 রান দিয়ে উইকেট নিয়েছেন 3টা, ইকোনমি 8.25, ডট বল করেছেন 8টা। ২০২৫ আইপিএল মুস্তাফিজুর রহমান 3টা ম্যাচ খেলেছেন, যেহেতু তিনি পরের দিকে আইপিএলে সুযোগ পেয়েছেন। তো এই 3 ম্যাচে মুস্তাফিজুর রহমান খেলেছেন দিল্লি, ওয়াংখেড়ে, জয়পুর, প্রত্যেকটা উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি। তার সামনে সূর্যকুমার ইয়াদবের মতো ব্যাটারও ছিল। তবে মুস্তাফিজুর রহমান কেন নিজের দিনে সেরা, কেন তিনি আইপিএলেরই অন্যতম সেরা বাহাতি পেসারদের একজন, সেটা মুস্তাফিজুর রহমান জানান দিয়েছেন আরেকবার। দিল্লি আগে থেকেই বাদ আইপিএলে, তবে মুস্তাফিজুর রহমান শেষের দিকে 3টা ম্যাচ খেলেছেন, কিন্তু দেখিয়েছেন নিজের সামর্থ্য। ২০২৫ আইপিএলে মুস্তাফিজুর রহমান 3 ম্যাচে 11 ওভার করে উইকেট নিয়েছেন 4টা, ইকোনমি মাত্র 7.90, সেরা 33 রানে 3টা উইকেট। মুস্তাফিজের জন্য আজকে অবশ্য একটা রেকর্ডেরও ম্যাচ ছিল। একটা সময় আইপিএল আর বাংলাদেশ মানে যেন সাকিব আল হাসান, কেকেআরের হয়ে একাধিক ট্রফিও জিতেছেন মিস্টার 75। তবে এই মুস্তাফিজুর রহমান আজকে উইকেট সংখ্যায় ছাড়িয়ে ছাপিয়ে গেলেন সাকিবকেও। আইপিএলে সাকিবের নামের সঙ্গে 63টা উইকেট, আর মুস্তাফিজ আজকে থেমেছেন 65 আইপিএল উইকেটে। জানা কথাই ছিল মুস্তাফিজুর রহমান একদম পাওয়ার প্লেতে আসবেন আর শেষের দিকে বল করবেন। শুরুটা ডট বলে করেছেন, নিজের প্রথম ওভারে উইকেট পেয়েছেন। প্রথম 2টো ওভার কেমন ছিল মুস্তাফিজুর রহমানের সেটা একটু দেখে নেই। প্রথম ওভারে ডট বলে শুরু, তারপর সিঙ্গেল, তারপর 2 রান, তারপর ডট বল। ঠিক এর পরের বলেই নিজের প্রথম উইকেট প্রাপ্তি একজন মুস্তাফিজুর রহমানের, শেষটা 2 রানে। দ্বিতীয় ওভারে বাউন্ডারি দিয়ে শুরু, তারপর ডট, তারপর সিঙ্গেল, এরপর একটা ছক্কা হজম, তারপর 2 রান, তারপর অবশ্য সিঙ্গেলে নিজের দ্বিতীয় ওভার শেষ করেন মুস্তাফিজ। 3 নম্বর ওভারেই দেখা গিয়েছে সেই চেনা মুস্তাফিজকে। আপনি ঠিক যে মুস্তাফিজুর রহমানকে চেনেন আর কি, যিনি আসবেন, ডট বল করবেন, টানা রান আটকাবেন, উইকেট নেবেন, সেই মুস্তাফিজের দেখাই মিলেছে নিজের তৃতীয় ওভারে সিঙ্গেলে শুরু, তারপর ডট বল, তারপর 1, তারপর ঠিক উইকেট, তারপর ওভারটা শেষ করেছিলেন সিঙ্গেলে। ইনিংসের একদম শেষ ওভারে নিজের শেষ ওভারটাই করতে এসেছেন মুস্তাফিজুর রহমান। একটা উইকেট পেয়েছেন বটে, তবে উইকেট সংখ্যা আরও বাড়তে পারত। বিশেষ করে শেষ বলে যদি ক্যাচটা নিতে পারতেন নিজের বলে নিজে, তাহলে নামের সঙ্গে আরেকটা উইকেট বাড়তই বটে। নিজের শেষ ওভারে সিঙ্গেলে শুরু, তারপর ডট বল, তারপর উইকেট, তারপর একটা ছক্কা হজম, তারপর 1, তারপর শেষ বলে 2 রানে শেষ মুস্তাফিজের ওভার। আজকের আগে জয়পুরে মুস্তাফিজুর রহমান একটা ম্যাচই খেলেছিলেন, সেখানে অবশ্য ক্লাসেনকে আউট করেছিলেন প্রথম বলে। মুস্তাফিজুর রহমানের প্রাপ্তির একটা অধ্যায় শেষ হলো জয়পুরে। নিশ্চয়ই জয়পুরকে তিনি অনেকদিনই মনে রাখবেন বটে। আর ২০২৫ আইপিএলটা কেমন কেটেছে মুস্তাফিজুর রহমানের, নিশ্চয়ই অবশ্যই আপনি মানতেই চাইবেন দারুণ একটা আইপিএল কেটেছে তার। যদিও শুরুতে দল পাননি, শেষের দিকে এসে 3টা ম্যাচ মাত্র খেলেছেন, কিন্তু মুস্তাফিজুর রহমান নিজের ছাপ রেখেছেন। বল হাতে ঠিকই কথা বলিয়েছেন পুরো আইপিএলে। দিল্লি তাদের আইপিএল অধ্যায়টা শেষ করে ফেলেছে, মুস্তাফিজুর রহমানও তার আইপিএল অধ্যায় শেষ করে ফেলেছে। মুস্তাফিজ কি দল না পাওয়াটা কি তার প্রতি একটু অবিচার ছিল কিনা সেটা অবশ্যই জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্টে, আর জানাবেন এবারের আইপিএল আপনি মুস্তাফিজুর রহমানের বোলিংটা কেমন এনজয় করেছেন। সবকিছুই আপনি জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.